এখন বাজে বিকাল 4:30। তো এখন থেকেই আমি ব্লগটা শুরু করছি। বিকাল থেকে আমি কিভাবে প্রত্যেকটা কাজ একের পর এক গুছিয়ে করি সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো দেখো, প্রথমেই সোনামার জন্য দুধ গরম বসিয়ে দিয়েছি, আবার সেই রান্নাঘরে। হ্যাঁ, হয়তো তোমরা ভাববে যে সবসময় রান্নাঘর, কিন্তু কি করব বলো, এটা ছাড়া তো কাজও নেই। দুপুরবেলায় ঘুম থেকে উঠলাম, তারপরে রান্নাঘর না এলে সোনামার দুধ গরম, সোনামাকে খাওয়াবো, সব কিছুই তো রান্নাঘর থেকেই সব কিছু। সুতরাং রান্নাঘরে না থাকলে হবেই না। আর আমার দুধ চাপালে না সব সময় পড়ে, ওই জন্য একটু লক্ষ্য রাখতে হচ্ছে দুধ চাপিয়ে। আর এদিকে সোনামার জন্য মুড়ি নিয়ে নিয়েছি, মানে মুড়িটা একটু হাতে করে চটকে নিচ্ছি, দুধ মুড়ি খাওয়াবো বলে। আর ফ্রিজ থেকে আমি একটু গুড় বার করে নিলাম। ওকে না চিনিটা দিই না, চিনিটা ওকে পারলে কমই দিই, কারণ চিনি খাওয়ানো বাচ্চাদের তো খারাপ, সেই জন্য গুড়টাই বেশি দিই। গুড় দিই, মুড়ি, রুটি যা হোক গুড় দিই ওই জন্য। তো সেই জন্য আমি দুধ মুড়িটা সোনামার জন্য রেডি করে নিচ্ছি, সোনামাকে খাওয়াবো বলে। আর যেহেতু দুধটা গরমই করেছিলাম, ওই জন্য একটু ঠান্ডা হতে দিলাম মুড়িটা। তা করতে করতে আমি বোতলের জলগুলো ভরে নিলাম। আর একটা কী বলো তো, আমরা তো পোলট্রির ডিম খাই না, তো সেই জন্য আমাদেরকে হাঁসের ডিম কিনে আনতে হয়। হাঁসের ডিম খাই, যেহেতু আমার ঘরে পোলট্রির ডিম বলো, মুরগির চিকেন কিছু ঢোকে না আর কি, হাঁসের ডিমই ঢোকে। তো সোনামার বাবা বাজার থেকে হাঁসের ডিম নিয়ে এসেছিলো, সেই জন্য ওইগুলো একটু ধুয়ে আর কি ফ্রিজে ভরে রাখবো বলে ভালো করে একটু ধুয়ে নিচ্ছি। তো তারপরে সোনামাকে খাওয়াতে বসেছি। আর সোনামাকে খাওয়ানো মানেই আধ ঘন্টা, প্রায় ঘড়ির কাঁটা দেখে আমাকে বসতে হয়, উঠতে হয়, প্রায় আধ ঘন্টা। এত ভয় দেখিয়ে একটা পোকা সকালে ছিল, সেটা বৌদি আবার মগের ভেতরে ভরে দিয়ে গেছিলো, সেই পোকা ভয় দেখিয়ে তারপরে সোনামাকে আমাকে খাওয়াতে হয়। আর একটা কি বলো তো, ওর না ফোন দেখে খাওয়া এইসবের ব্যাপারটা নেই। ওকে যদি ফোন দেখতে দিই না, ও ফোনেই ঢুকে থাকে, খাই না কিছুই না, ওই জন্য ওইসব অভ্যাস করাইনি, এমনি খাওয়াই ভয় দেখিয়ে বলো। আর সবাই বলো, ভাববে হয়তো ভয় দেখিয়ে কেন খাও, কি করব, একার পক্ষে অত সম্ভব হয় না গো। আর দেখো, গরমটাও তো খুবই বেড়েছে, ওই জন্য আমরা খাটে আর শুতে পারি না দিনের বেলায়। সোনামার আমি নিচের আর কি মেঝেতে মাদুর পেতে সোনামা আর আমি শুই, ওই জন্যই দুপুরে শুয়েছিলাম। বিছানাটা তো তোলা হয়নি, ওই জন্য বিছানাটা তুলে নিচ্ছি। আর এই ঘরে বাবা এলে থাকে, তো আমরা ওই ঘরে থাকি, এই ঘরে অত থাকি না, শুই না আর কি, দিনে শুই, রাত্রে শুই না, সেই জন্য আর কি খাটে আর কি মাদুরটা পেতে রাখলাম। আর সোনামার বাবা মাদুরের ওপর শুতেই চায় না, মাদুর একদম পছন্দ করে না। যাই হোক, তো সেই জন্য একটু খাটগুলো একটু মুছে নিলাম, আর মাদুরটা পেতে বালিশগুলো ঠিক করে রেখে দিচ্ছি। তারপরে আমি একটু হাত মুখ ধুয়ে নিলাম, সব ঘুম থেকে উঠে তো মুখটা হাত মুখ সেইভাবে ধোয়া হয়নি, ওই জন্য ধুয়ে নিলাম। আর আজকে মাথায় চান করেছিলাম, তো চুল সেইভাবে আঁচড়ানোর সময় পাইনি, বলতে আমি ভিজে মাথায় অতটা আঁচড়াই না, সামনেটা একটু আঁচড়িয়ে সিঁদুর পরে নিই, ওই জন্য চুলটা শোকাই, তারপরে আমি বিকালে মাথা আঁচড়াই। তো ওই জন্য বিকালে মাথা আঁচড়িয়ে চুল বেঁধে সিঁদুর পরে নিচ্ছি। আর সোনামা ওইদিকে বদমাইশি করছে, কিন্তু কি করব বলো, ওকেও তো বদমাইশি করতে হবে, ছোটোবেলায় আমরাও করেছি। যাই হোক, তো চলো তোমরা দেখতে থাকো।
মানেই হাজার কাজ, মানে তুমি কাজ করতে পারলেই হচ্ছে, আর কিছু না। যা হোক করে তুমি কাজ করতেই পারলে, একটার পর একটা মানে কাজ লেগেই থাকে। শুধু দুপুরে একটু ঘুমানো, রাত্রে একটু ঘুমানো, তাছাড়া ব্যাস সারা দিন একবারে রাত্রি 10:30, 11:30, 11টা অবধি কাজ লেগেই থাকে সকাল থেকে। শুধু দুপুরে একবার রেস্ট আর রাত্রে ঘুমানোর রেস্ট। তাছাড়া সত্যি মেয়েদের বলতে আমার বেশি, একা সংসার। যদি একটা শাশুড়ি শ্বশুর মানে কেউ যদি একটা হেল্পিং হ্যান্ড থাকতো তাও সুবিধা হতো, কারণ একার পক্ষে রান্না বান্না, ছেলে সামলানো, খাওয়ানো, সমস্ত কিছু একার পক্ষে। কি করব, কিছু তো করার নেই, একা সংসার আমাকে একাই করতে হবে। তো হয়ে যায়, সব কিছুই হয়ে তো যায়, কিন্তু দিনের শেষে সব কিছু হয়েই যায় টাইম মতো। আর সোনামা দেখছো আলমারিটা কেমন খুলছে আর ইয়ে করছে। যেন জোয়ানগুলো আমাদের গাছে ধরেছিল, তো সোনামার বাবা বললো জোয়ানগুলো রেখে দেবে, সেই জন্য একটু রোদে দিয়েছিলাম, তাই তুলে রাখলাম। তারপর সন্ধ্যের টাইম হয়ে গেছে, সন্ধে, তো আমি এই জন্য একটু সন্ধে দিয়ে দিচ্ছি। সন্ধ্যের সময় সন্ধেবেলায় একটু ধুনো দিলাম, আজকে মোমবাতি ধূপও দিই ধুনোও দিই, তো আজকে একটু ধুনোই দিলাম। আমার 3টে কার্তিক, 3 বছরের 4 বছরের এবছর হলে উদযাপন হবে। যাই হোক, আমি সন্ধেটা দিয়ে দিই। আর দেখো অনেকটাই সন্ধে হয়ে গেছে। তারপর গাছগুলো সকাল থেকে একটু তো জল দিয়ে, সেই সকালেই জল দিয়েছি, সেই জন্য সন্ধে হলো বলে একটু জলটা দিয়ে দিলাম। আর পরের দিন আমি একটু ঘুগনি করব, সেই জন্য একটু মটরটা আর কি ভিজিয়ে রেখে দিচ্ছি আজকে রাত সন্ধে থেকেই, তাহলে সকালে ভালো হয়ে যাবে। আর তারপর দেখো চাঁদটা উঠেছে, খুব সুন্দর লাগছিল। আর বাইরের পরিবেশটা এত সুন্দর, হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা, মনে হচ্ছিলো বাইরেই থাকি, দারুণ লাগছিল। ঘরের ভেতরের থেকে বাইরেটা ঠান্ডা। একা রয়েছি তো ওই জন্য আর বেশিক্ষণ থাকিনি। তারপর একটু সন্ধ্যেবেলা একটু মুড়ি খাবো বলে একটু মুড়ি আর একটু তেল, তারপর একটু বেগনি ঝাল বড়া ছিল, আর গাছের কাঁচা লঙ্কা ছিল, তো একটু নিয়ে নিচ্ছি মুড়ি খাবো বলে। চলো টিভি দেখতে দেখতে আমি মুড়িটা খেয়ে নিই, আর সোনামাকে একটু চিপস আর একটু চকলেট দিয়েছি, খাচ্ছেও, তো খেতে থাকুক। তো চলো আজকের মতো এই পর্যন্তই।